আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম বলছি নিউ জার্সি থেকে। আমরা এখন এসেছি নিউ জার্সির A2B ভেজ রেস্টুরেন্টের সামনে। এটা একটি সাউথ ইন্ডিয়ান চেন্নাই ভিত্তিক ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, যা ইন্টারন্যাশনালি বহু দেশে বহু শহরে এর শাখা আছে। এই নিউ জার্সিতে এরূপ একটি শাখায় আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। আপনারা দেওয়ালে যে ছবিটি দেখছেন, এটা হলো KS ত্রিপুতি রাজা। সেই হচ্ছে এই রেস্টুরেন্টের ফাউন্ডার। আমরা মাছ মাংস খেয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আজকে এই ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে এসেছি স্বাদ পরিবর্তনের জন্য। আপনারা জানেন এটা হচ্ছে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এখানে মাছ মাংস ডিম কোনো কিছুই পাওয়া যায় না। যত খাবার আছে সবই হলো ভেজিটেরিয়ান দিয়ে তৈরি করা। দেখুন কি কি খাবার পরিবেশন করা আছে। আমরা প্রথমেই একটি থালি প্লেটের অর্ডার দিলাম, বা এটাকে ভোজানামাও বলা হয়ে থাকে। এই থালি প্লেটের মধ্যে সব ধরনের খাবার আছে, ফুল মিল্ক। এছাড়া আমরা অর্ডার দিলাম কাশ্মীরি বিরিয়ানি এবং নান ও পনির মাখানি। ভাতের সাথে পরোটাও দেওয়া আছে। আমরা যে থালি মিল ভোজা নামের অর্ডার দিয়েছি, এটা একটা ফুল মিল্ক। এখানে রাইস আছে, পাঁপড় আছে, আর 10 রকমের বাটিতে 10 রকমের সাইড ফুড আছে, যার মধ্যে আছে শাক, ডাল, টক জাতীয়, মিষ্টি জাতীয়, সুজি আছে, আচার আছে, আরও অনেক কিছু। এটা হচ্ছে পুঁইয়ের শাক ভাজা। এটা হচ্ছে মিষ্টি সুজির হালুয়া। এটা হচ্ছে ঘন ডাল। এটা হচ্ছে সবজি ডাল, এখানে কাঁচা টমেটো দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমের আচার, দেখুন। এটা হচ্ছে টক পানি, এটা সাউথ ইন্ডিয়ানদের খুব প্রিয় খাবার। এবার আমরা কাশ্মীরি পোলাও খাবো। এই পোলার মধ্যে কাজু বাদাম আছে, কিশমিশ আছে, আরও কিছু মিষ্টান্ন দ্রব্য আছে। বেশ ঝাল মিষ্টির মধ্যে ভালোই লাগলো। এবার পনির মাখানি দিয়ে কাশ্মীরি পোলাও খাবো। অবশ্য পরোটা দিয়ে বা নান দিয়ে এই পনির মাখানি খাওয়া বেশি ভালো হয়। পরে খাবো। খাইতে পারো না, পড়ে গেছো। না না না, ঢালতে হবে না। গোলা নিও, মশলা সব নিচে পড়ে গেছে। আমার এখন নান খাও, খাইলে ফ্রুটস বিরিয়ানি মনে হয়। এটা ভালো শেরিন লাইক করছে, মজা খাচ্ছে। কাশ্মীরি বিরিয়ানি। ভালো, কাশ্মীরি বিরিয়ানিটা খুব ভালো, খুবই টেস্টি। নিচে নিচে মাখানি, ফ্লেভারটা খুব ভালো। বাদাম আছে, কাজু বাদাম,
ফ্রুটস আছে অনেক ধরনের, কিসমিস, ভালো। এটা কি ডাল মাখানি না? ডাল মাখানি না, এটা হলো পনির মাখানি। পনির মাখানি, এটা হচ্ছে পনিরের একটি টুকরা। কেটে দিচ্ছি। খাবো পরে খাবো। মিথি মাখানি নিছো? মিথি মাখানি নিছো? শাক নিবা তুমি? আর শাক নিবা? না না, আমি যে ডালের মতো একটা দেখছিলাম, এইটা থেকে শাক আমার খুব প্রিয় খাবার, তাই আমি সম্পূর্ণ বাটি শাকটি ঢেলে নিলাম আমার পাতে। বিরিয়ানি ওইটা বাদে, কাশ্মীরি বিরিয়ানি। আমরা সবাই খুব পরিতৃপ্তির সাথে খাবার খেয়ে শেষ করতে লাগলাম। মাছ মাংস ছাড়াও যে সুন্দর খাবার তৈরি করা যায়, এটাই হলো তার নমুনা। মাছ মাংস ছাড়াও কত তরকারি করা যায়। খাবার কিরকম? খাবার কিরকম? খাবার তো ইন্ডিয়ান খাবার, ভেজিটেবল খাবার, ভালো। ঘি ফ্লেভার আছে, আর তাছাড়া সবজিগুলো ভালো আছে, ডাল আছে, ডাল, ডালের মধ্যে একটু আমের টক আছে, সবই খায় এরা। এটা হলো রাই, আর মাঝখানে পাপড়, রাইস। সামগ্রিকভাবে খাবারটা ভালো, ভেজিটেবল খাবার। আমাদের খাওয়ার সকল পর্ব শেষ, এখন আমরা উঠে যাব এবং বাসায় ফিরে যাব। চলুন যাওয়া যাক। আমার নাম বলতে পারি না, কমেন্ট। এই হোটেলটির ফ্রন্ট ভিউ খুবই সুন্দর, বিশেষ করে হাঁটা চলার জন্য সুন্দর ওয়াকিং ওয়ে তৈরি করা আছে। আমার ছেলে ও তার পরিবার তারা এখানে কয়েকটি ফটো নেওয়ার জন্য সময় নিল। Please. আমরা গাড়ির কাছে চলে এসেছি। আপনারা জানেন টেসলা গাড়িতে কমেন্ট দিলে সে নিজেই ড্রাইভ করে আপনার প্যাসেঞ্জার বা গাড়ির চালকের কাছে এসে উপস্থিত হয় এবং তাদেরকে পিক আপ করে। দেখুন এই গাড়িটিও তাই করলো।
আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা বাসায় ফেরার পথে একটি পার্কিং লটে টেসলাকৃত সরবরাহকৃত কতগুলো সাইবার ট্রাক দেখলাম। এটা নতুন গাড়ি, অর্ডারকৃত গাড়ি এখানে রাখা হয়েছে। এই সাইবার ট্রাকগুলি বেশ সুনাম অর্জন করেছে ইতিমধ্যে। আমরা কিছুক্ষণ এর পাশে ঘুরে ঘুরে দেখলাম এই সাইবার ট্রাকগুলি। আপনারাও দেখুন। সাইবার ট্রাক অনেক জায়গা। এখানে আমার ছেলের বাসার আশেপাশে কত রকম হরেক রকম ফুল ফুটে উঠেছে। এটা তারই একটি নমুনা, দেখুন। এবার দেখবেন কোনো একদিন নিউ ইয়র্ক পানসি রেস্টুরেন্টে আমরা সাদা ভাত খেয়েছিলাম, বেগুন দিয়ে শুটকি মাছ, সরপুটি ভাজা এবং করলা ভাজি দিয়ে। সে এক চমৎকার অভিজ্ঞতা। দেখুন বাঙালি খাবার খেতে কেমন লাগে। না কেন বলবো না? আবার কি করতেছেন? Eso. অনেক টেস্টি। হ্যাঁ অনেক সুন্দর, অনেক টেস্টি। বুঝছে, বেগুন দিয়ে খাই। হ্যাঁ বেগুন দিয়ে খাই। দেখুন আমার নাতনি মাইশা আকাশে উঠছে কেমন করে। এই নাতনি শেহরিন আবার দেখেন কিভাবে দোলনায় একা একাই দুলছে। এদিকে আমার নাতি ইসমাইল, সে বেশ কয়েকটা বেলুন তার হাতে পায়ের সাথে বেঁধে খেলা করছে কেমন করে, দেখুন।
নাতনি শেহরিন এবার গাড়ি চালাবে।